ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, 3টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের। কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। লন্ডন বৈঠকের পর যারা নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে তারা সব সময় রাজনৈতিক সুবিধা নিতে চায়, মন্তব্য রিজভী। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেয়া হবে না, জানালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই, উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর যারা নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে সেই দলটি সবসময় রাজনৈতিক সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জামাতকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে দলটি, আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছে, আবার 5 আগস্টের পর আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে বলেছে। তাদের মুখে নিরপেক্ষতার শব্দ মানায় না। বিকেলে গাজীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটিতে শরীফ বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা সভায় শামসুজ্জামান দুদু আরও বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জনতার অধিকার পার্টি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চমাত্রায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, এই মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে। আলোচনা সভায় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণহত্যাকারী কোনো দলকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার একটা বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
তিনি লন্ডনে বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এটা একটা দ্বিচারিতা। এই গণহত্যাকারী কোনো দল রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। মতবিরোধ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনার আহ্বান জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফায়জুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। পরে সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা গাড়ি বহর আটকে দিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। আমরা এগুলোকে প্রথম উঠাই, যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীদের ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগীরা দৌড় দিলে র্যাবের পোশাক পরা ব্যক্তিরাও ধাওয়া করে। এক পর্যায়ে ভুক্তভোগীদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা। ভুক্তভোগীরা জানান, একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে টাকা ভর্তি ব্যাগ সহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাদের উত্তরার 17 নম্বর সেক্টরে ফেলে রেখে যায়। ব্যাগে 1,08,44,000 টাকা ছিল বলেও জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, প্রকৃত ঘটনা অনুসন্ধানের কাজ চলছে। ঈদের লম্বা ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। অতিরিক্ত চাপ ও পথে পথে যাত্রী ওঠানামা করায় কিছু শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার। বলেন, যাত্রী সেবা, নিরাপত্তা এবং কোভিড সচেতনতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের দীর্ঘ ছুটির পর ফিরতে শুরু করেছে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ ও গরমের কারণে যাত্রায় ছিল না তেমন স্বস্তি। কুরবানিতে খুবই ভালো গেছে পরিবার পরিজনের সাথে, তো একটু মন খারাপ, চলে যেতে হচ্ছে। টিকিট হচ্ছে কালোবাজারিদের থেকে নিতে হচ্ছে, এটা একটা বড় প্রবলেম, যেহেতু বেশি দাম দিয়ে নিতে হয়। এসিতেও এবার অনেক ভিড় ছিল, এই তো। আর টিকিট তো কালোবাজারি ছাড়া পাওয়াই যায় না। ঈদ ছুটির মধ্যে দেশে কোভিড সংক্রমণ শুরু হয়েছে। এই বিষয়ে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিরভাগ যাত্রী ব্যবহার করছে না মাস্ক। প্রচুর গ্যাঞ্জাম ছিল রাস্তায়, ঢুকতে পারছিলাম না ট্রেনে। এখন আলহামদুলিল্লাহ প্রচুর ভিড় ছিল, আর এসি বগিতে এত মানুষ, এত ভিড়, পুরোটা জুড়েই মানুষ, ছাদে পর্যন্ত মানুষ। যেতে যতটা আনন্দ, ফিরতে ঠিক তার উল্টোটা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, অতিরিক্ত যাত্রীর চাপ ও স্টেশন বিরতির কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং যাত্রী নিরাপত্তা সহ ছাদ ভ্রমণ বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় 7 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 139 জনের নমুনা পরীক্ষা করে এই 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে 24 ঘন্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 169 জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি 101 জন আক্রান্ত হয়েছেন। জুলাই বিপ্লবের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না, তাই দ্রুত জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। বিকেলে রাজধানী প্রেস ক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় দাবি করেন বক্তারা। তারা বলেন, জুলাই ঘোষণাপত্রে থাকবে বিপ্লবের সংজ্ঞা, চেতনা এবং আকাঙ্ক্ষা, সেই সঙ্গে নতুন বাংলাদেশের রোডম্যাপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। আন্তর্জাতিক প্রসঙ্গ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্থানে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে। শুক্রবার রাতে এই খবর নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ব্ল্যাক বক্সটি উদ্ধার তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং দুর্যোগের তদন্তে উল্লেখযোগ্য সহায়তা করবে বলে জানান ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু। এ সময় তিনি বলেন, ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো 28 ঘন্টার মধ্যে ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার উড্ডয়নের 60 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে লন্ডনগামী বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে 242 জন যাত্রীর মধ্যে একজন ছাড়া বাকি সকলেই মারা যান। একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যে মাটিতে থাকা কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। Officials have found the so-called black box flight recorder. শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি তেহরানের। কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। লন্ডন বৈঠকের পর যারা নির্বাচনের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে তারা সবসময় রাজনৈতিক সুবিধা নিতে চায়, মন্তব্য রিজভীর। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না, জ্বালালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং রাজধানীর উত্তরে র্যাব পরিচয় নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই, উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।